দর্শক আসসালামু আলাইকুম। কুরবানির দেশি জাতের ষাঁড় গরু, একবারে পিওর দেশি। এই দেখছেন সিরিয়ালে বাঁধা রয়েছে এবং ন্যাচারাল যে খাবারটা রয়েছে সেই খাবার দিয়ে এই গরুগুলো প্রস্তুত করা। আমরা রয়েছি দিনাজপুর জেলার, এটা কি সেতাবগঞ্জ না? সেতাবগঞ্জ থানার কুলেরহাট এলাকায়। আর এটা একটি খামার, এসপিপি অ্যাগ্রো। ভাই আসেন একটু কথা বলি। কতগুলো গরু আছে? জি, আমাদের বর্তমানে 22টা গরু আছে। 22টা গরু আপনি নিজেই পরিচর্যা করছেন? জি, আমি দুপুরে খুব আনন্দ পাই আমি। আচ্ছা, নিজে হাতে খাওয়ায় আনন্দ মনের পান। শান্তি একটা ব্যাপার। মনের শান্তির একটা ব্যাপার আছে। আসলে কি কি খাবার খাবার আমি তো এখন দেখতেছি শুধুমাত্র ঘাস দিচ্ছি। দুপুরে ঘাস দিয়ে আমরা বেসিক খাবার খাই, একদম এই ভুসি, হ্যাঁ। গমের গুঁড়া, ধানের গুঁড়ো, আচ্ছা, সয়াবিনের খই, তারপর আমাদের এই সরিষার খই। মানে বেসিক যে এগুলো বেসিক, মানে ফিড জাতীয় কোনো একদমই একদমই না, একদম ন্যাচারাল। ন্যাচারাল খাবারটা। তো এতে কস্টিং কি বেড়ে যাচ্ছে না? না, কষ্টে আপনি যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে দেন, হ্যাঁ। তাহলে দেখবেন ফিডিং এর কষ্ট আপনার কমে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার নিজের কিছু জমি থাকতে হবে। হ্যাঁ, এটা একটা সুবিধা। এটা একটু সুবিধা। হ্যাঁ, ঘাস আপনাদের এখানে তো প্রচুর জায়গা, সম্পূর্ণ নিজের জায়গায় আছে। নিজের জায়গায় ঘাস। আচ্ছা, এসপিবি অ্যাগ্রো, এটার তো একটা আবার এনজিও আছে দেখছি। জি, এই যে সমাজ প্রগতি পরিষদ, এটা ওই এনজিওরই একটা প্রজেক্ট। এনজিওর অ্যাগ্রো প্রজেক্ট। অ্যাগ্রো প্রজেক্ট। আচ্ছা, বললেন 22টা গরু আছে। 22টা। 22টা গরু, আপনি একটু এদিকে আসেন। দর্শক দেখছেন যে ওনারা বলছেন যে 22টি গরু রয়েছে, আমরা গরুগুলো দেখাবো। আপনার তো একবারে পুঙ্খানুপুঙ্খ হিসাবও আছে, মনে করেন যে কোন গরুগুলোর ওজন কেমন হবে বা ওজন করা আছে কি এই গরুগুলোর? হ্যাঁ, ওজন এগুলো সবগুলো এরাউন্ড 3-3.5 মনের কাছাকাছি, মানে 210 থেকে 20 কেজি এরাউন্ড এভারেজ। যদি 47 কেজি না, এটা কম বেশি আছে, কিছু গরু বেশি আছে। যদি আমরা এভারেজ করি, হ্যাঁ, তাহলে এগুলো 215-20 কেজিতে চলে আসে বডি ওয়েট। বডি ওয়েটে 220 জি। 15 কেজিতে চলে আসবে এবারে। কোনো গরু তো আবার 250-260 কেজিও আছে। 250 কেজিও আছে, আবার 190-95 কেজিও আছে। 195-90 কেজি, কিন্তু এভারেজ করলে আসবে এটা 215 কেজি। 215 কেজি। আচ্ছা, এই যে প্রথম গরু একবারে হৃষ্টপুষ্ট গরু, একবারে জি, এটা খুব শখের গরু। শখের কাজ আপনার। খুব আদরের গরু, খুবই ফিল করে একটু কাছে আসলেই আদর চাই। কাছে আসলেই আদর চায়। আচ্ছা, সবগুলো গরুই খুব আদরের। এটা কতটুকু ওজন আছে? এটা কত নম্বর? 22 নম্বর। 22 নম্বর। এটা কত আছে সেটা? আচ্ছা, মানে মনে নেই না? না, মনে নেই। তবে এটা কত কেজি বললেন? এটা 210 কেজি। 210 কেজি অ্যারাউন্ড, এরকম। অ্যারাউন্ড 210 কেজি। আচ্ছা, তারা মাংস সেই হিসেবে যদি আমরা 60% কি আসবে বা বেশি আসবে? আপনার কি ধারণা? 60% এর নিচে তো আসার কথাই নাই গরুতে। কথা, দেখেন আপনি শরীর, হ্যাঁ 60% আমাদের সবগুলোই মোটামুটি একদম সলিড। আপনি এক্সট্রা মেদ পাবেন না, কারণ চর্বি দেখেন মানে গরুতে চর্বি থাকে বেশি, এরকম কোনো কিছু পাবেন না। ওরকম সলিড মাংস, একবার সলিড মাংস এবং জি। পেটগুলো খুব কম, জি। একবারে টাইট গরু। ওরা ভরপেট ঘাস খায়, মানে ঘাস খেতে খেতে ঘাস ছেড়ে দেবে। আচ্ছা, ঘাস শেষ করতে পারে, ওদের ঘাসের উপরেই মেইন। ঘাসের উপরেই, কারণ গরু ঘাস খায়, এটাই নিয়ম। হ্যাঁ। ঘাস ছাড়া আবার এই ধরনের খামারে লাভ করাটাও তো টাফ ব্যাপার হলো। আমরা প্রায় 2.5 বিঘার মতো শুধু ঘাস করছি। এটা কি ক্রস না দেশি? না, এটা দেশি। এটাও দেশি? দেশি। আচ্ছা, এটাও দেশি। এখানে কোনো ক্রস গরু নেই, সব একদম পিওর দেশি পিওর দেশি, এবং সবগুলোই দাঁতালো। সবগুলোই দাঁত। সবগুলো। তাহলে এই পাশে আছে 11টা নাকি? এই পাশে 11টা, ওই পাশে 11টা। এই পাশে আছে 11টা, এই পাশে 11টা। এই যে ঘাস এখানে। দ্বিতীয় রোয়ের যে গরুটা দেখছি, প্রথম গরুটি, এটা কত নাম্বার গরু? এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার গরু। এটার ওয়েট কতটুকু আছে? এটা 250 কেজি। 257 কেজি। 257 কেজি। ওই ও তাহলে তো সেই হিসাবে তো এটা 3.5 মণ প্লাস
হ্যাঁ, হওয়ার কথা। এটাই আমাদের এটাই সবথেকে বড় গরু। এটাই সব থেকে বড়। আচ্ছা, তারপরে দর্শক দিচ্ছেন এখানে আরেকটি আছে, একবারে পিওর দেশি ন্যাচারাল খাবারের। আচ্ছা, এই গরুটা নিয়ে একটু কথা বলি, এটা হ্যাঁ, একটু হ্যাঁ। দাগ দেখছি। এটা বোধহয় লাম্পি ছিল, আমরা ওভাবে গিয়েছিলাম। আচ্ছা, ওইভাবে কিনছিল? হ্যাঁ, এটা আমাদের এরকমই ছিল। আচ্ছা। এমনি সুস্থ, এমনি 100% সুস্থ। না না, সুস্থ তো শুধু অবশ্যই। দাগ আছে, হ্যাঁ, জি। দাগটা মিশেনি। না, না, আমরা চেষ্টা করছি কিন্তু এটা মিশানো যায়নি। আমরা মিশানো- ভাবছিলাম মিশাতে পারবো, আচ্ছা, কিন্তু পারিনি। এর লাম্পি ছিল আগে। তো আচ্ছা। আমরা যখন কিন্তু তখন সারা গেছিল। হ্যাঁ, ভাবছিলাম যে দাগটা রিকভার করবে, কিন্তু হয়নি। রিকভার হয়নি? না। না না। আচ্ছা, তারপরে হ্যাঁ, ভয় পাচ্ছে। এটা একটা, এখানে একটা আছে। এটা কত কত কেজি হবে? এটা ওয়েট দেখান তো। এটা 5 নাম্বার, 227 227 কেজি। এ কবে মাপা এগুলো? এগুলো আচ্ছা আচ্ছা, মানে আপনারা প্রায় 20 দিন, 18-20 দিন আগে পাবো। 18-20 দিন আগে মাপা। আচ্ছা, 18-20 দিন আগে মাপছেন, তাহলে তো এখন একটু গ্রোথ বাড়ছে। অবশ্যই, অবশ্যই। আমাদের পার ডে আমরা যেটা ক্যালকুলেশন করছি, ওখানে পার ডে 6.5 থেকে 700 গ্রাম করে বাড়ে ওয়েট। আচ্ছা, পার ডে। পার ডে, পার ডে, মানে এটা কি আমাদের অন এভারেজ বাড়তে থাকে, ওদের গ্রোথ আছে। গ্রোথ? এটা কি আপনারা প্রতিদিন মাপে না, আমরা দেখছেন? প্রতি মাসে একবার করে মাপি। হ্যাঁ। সেই হিসাবে ক্যালকুলেশন করে দেখা গেছে যে পার ডে ওদের গ্রোথ হচ্ছে 650 থেকে 700 গ্রাম 650 থেকে 700 গ্রাম পার ডে। পার ডে। কতদিন আগে কেনা এই গরুগুলো? এই গরুগুলো কিনা হচ্ছে 1.5 হবে। বেশি দিন হয়নি তো মনে হয় কেনা। না, একটু 3 মাস বা 3 মাস হয়। 3 মাস হয়নি এখনো? 3 মাস হয়। 3 মাস এখনো হয়? এটা সোয়া 2 মাস। তো কি দেখলেন আসলে এই 3 মাসের মধ্যে বা সোয়া 2 মাসের মধ্যে পরিবর্তনটা কি? মানে আপনি গরুর হেলথের হ্যাঁ হ্যাঁ, হেলথের কথা বলতেছি। হ্যাঁ, ওদের যখন আসে ওরা, হ্যাঁ। তখন ওরা দেখতে সুন্দর ছিল, কিন্তু ওদের কালার এরকম ছিল না, একটু শরীরে গোস্ত ছিল না এত। হ্যাঁ, ওদেরকে মানে ভালো মতো যদি আপনি খাওয়ান, হ্যাঁ। তাহলে ওরা ডেভেলপ করতেছে। ডেভেলপ করছি, মানে যত্নটা যদি পরিপূর্ণ পায়, জি। খাবারটা যদি পরিপূর্ণ পায়, তাহলে গরু না, ওদের রোগ বালাই তেমন কিছু থাকে না, হ্যাঁ ভালোই থাকে গরু। ভালো থাকে। আচ্ছা, আপনাকে শেড পরিষ্কার রাখতে হবে, আমরা সবসময় পরিষ্কার রাখি, সবসময় নিজের ক্লিন রাখি। হ্যাঁ, আপনি শেডে ঢুকে কোনোদিন বাজে গন্ধ পাবেন না। না গন্ধ তো নেই, এবং একবার ওদেরকে, চতুর্দিক খোলা। এই যেমন আজকে একটু ভিডিও করার সময় খাওয়ার সময় ওদের পাশে দাঁড়াইছে, আসলে ওদেরকে খাওয়া দাওয়ার পরে আমরা থাকি, ওদেরকে শান্তি মতো খাইতে দিই, তারপরে রেস্টে যাবে। আচ্ছা আচ্ছা, দুপুরে কোনো বিরক্ত হই কোনো বিরক্ত না, হয় না। খাওয়ার সময় বিরক্ত হই না, আজকে একটু বিরক্ত হই। আজকে বিরক্ত হচ্ছে, মানে আমাদের কারণে একটু বিরক্ত হচ্ছে। দর্শক দেখছেন এই যে গরুগুলো আমরা সব গরুগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এটা আচ্ছা, সর্বনিম্ন কত কেজি গরু আছে আপনার এখানে? তো সর্বনিম্ন দাদা, ওই যে ওটা দেখেন, 11 নম্বর দেখেন, আমরা হলো যে তাদের 11 ওটা কত? 190 থেকে আপনার বললেন কতটুকু বললেন? 257 মানে 190 থেকে 257 কেজি হচ্ছে গরুগুলোর বডি ওয়েট আছে। এর মধ্যে এভারেজ করে হচ্ছে আপনার 210 থেকে 15 15 থেকে 20। আচ্ছা, কেমন আসলে দাম রাখছেন গরুগুলো? আমরা আস্কিং রেট রাখছি, একটা আমরা পুরো লট বিক্রি করবো। পুরা লট, মানে 22টা যে গরু আছে 22টা 100। আচ্ছা, আমরা এটা আস্কিং প্রাইস রাখছি 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। এর মধ্যে কি কোনো দরদামের সুযোগ আছে? আর অনারিয়াম করা যাবে কিন্তু খুব সীমিত। আচ্ছা, মানে এগুলো একদম সলিড ভাই, মানে এতগুলো পুরো যত্ন করে পালতেছি আমরা, এখান থেকে কিন্তু 2 টাকা প্রফিট করতে হবে। প্রফিট। আমরা আবার এটাও চাই যারা কিন্তু তাদের যেন লাভ হয়, হ্যাঁ, সেই হিসেবেই দাম রাখতে হচ্ছে। সেই হিসেবে দাম রেখেছে।
তার মানে কিছুটা কনসিডার করার ইচ্ছা, হ্যাঁ, খুব সামান্য। খুব সামান্য কনসিডার করার ইচ্ছা। তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সঙ্গে? জি, ফোন নাম্বার রাখবেন। ফোন নাম্বার, জি। আচ্ছা ফোন নাম্বার কি আমি স্ক্রিনে দিয়ে দিব না আপনি বলে দিবেন? আমি বলতে পারি, আপনি স্টুডিও আচ্ছা ঠিক আছে, বলে দেন 01314 হ্যাঁ 105067। এক্স্যাক্টলি ঠিকানাটা বলেন। এক্সাক্ট ঠিকানা হচ্ছে সেতাবগঞ্জ, ফুলেরহাট। হ্যাঁ। ফুলেরহাট, সেতাবগঞ্জ। ফুলেরহাট সেতাবগঞ্জ, এটা বললেই এসপিপি, ফার্স্টে বলতে হবে এসপিপি অ্যাগ্রো, এসপিপি অ্যাগ্রোভেট। অ্যাগ্রো, হ্যাঁ ফুলেরহাট, সেতাবগঞ্জ। ফুলেরহাট সেতাবগঞ্জ। এর ঢাকা থেকে কেউ যদি বলে যে আমি ফুলেরহাট সেতাবগঞ্জ যাব, একবারে Easy। আপনার খামারের মধ্যে নামা দিবে। ফুলেরহাটে এসে যদি যে কাউকে জিজ্ঞেস করবে যে এসপিপি কোন দিকে, হ্যাঁ সবাই দেখে। মানে না, ঢাকার গাড়ি তো একবারে আপনার হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে ওইটাই বলছি। সব গাড়ি। হ্যাঁ সব গাড়ি, সব গাড়ি আছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, এই যে একবারে পিওর দেশি জাতের ষাঁড় গরুগুলো, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।